দেখো আজকে আমরা ইলেকট্রিসিটি বিল শিটটা তৈরি করব, মানে হচ্ছে বৈদ্যুতিক বিল বা বিদ্যুৎ বিল। ঠিক আছে, এখানে আমাদের কি কি ফিল থাকবে এটা একটা সামারি এখানে দেওয়া আছে, আমি এখানে আমরা লিখেও দিয়েছি। চলো এই অনুযায়ী আমরা এটা তৈরি করে ফেলি। ফার্স্টে আমাদের কি ফিল থাকবে, মিটার নং দেখা যাচ্ছে, হ্যাঁ মিটার নং। আচ্ছা এটাকে আমি একটু করি, আমি জাস্ট ফিল্ডও নিয়ে আসছি এখানে। মিটার নং, তারপর হচ্ছে দেওয়ার প্রেজেন্ট রিডিং, প্রেজেন্ট রিডিং অবলিক ইউনিট অথবা ইউনিট, আমরা দুটো লিখি। একটা হচ্ছে প্রিভিয়াস রিডিং, প্রিভিয়াস রিডিং অবলিক, এটাকে আমরা বলি ইউনিট আবার। ঠিক আছে, টোটাল রিডিং অথবা ইউনিট। এই যে বাড়তি লেখা ঢুকে যাচ্ছে এটা আমরা ফিক্স করবো একটু পরে। তারপর আমাদের কি কি আসবে দেখো, প্রিন্সিপাল অ্যামাউন্ট বা টোটাল অ্যামাউন্ট লিখতে পারো, টোটাল অ্যামাউন্ট। ওকে, আর প্রিন্সিপাল মূল টাকা লিখি, মূল টাকা, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তারপর হচ্ছে যে এটা এক্সট্রা চার্জ মানে ভ্যালু, ব্যাড না বলি, ব্যাড বলি। ঠিক আছে, তাহলে ব্যাড হচ্ছে দেখো কত পার্সেন্ট, 15, 16, 17 তুমি যাই লেখো। ঠিক আছে, মানে যাই থাকে কম বেশি। আচ্ছা, অনেক সময় এখন তো প্রিভিয়াস ডিউ থাকে অনেকে, মাসে মাস সেটা উল্লেখ হয়ে যায়, তাহলে আমরা এটা নিয়ে আসতে পারি প্রিভিয়াস ডিউ, পূর্বের বকেয়া আছে কিনা। যদি বকেয়া থাকে তার উপরে সার্ভিস চার্জ পে করতে হবে। এখন তো অনেক চার্জ নিয়ে আসছে, মিটার ভাড়া এইবার সে কত ঢুকে গেছে, 10 টাকা এখন 20 টাকা হয়ে গেছে। ঠিক আছে, ওকে, সার্ভিস চার্জ মিটার তাদের ভাড়া দিতে হবে, তো জায়গা যে আমাদের ওটা ভাড়া কে দিবে। ঠিক আছে, তাহলে জায়গা ভাড়াও দাও, ওরা তো দিবে না, সব এটা খাওয়ার জন্য বসে আছে, গরিব সব। তো আমরা বলো দেখে, আচ্ছা দেখো এবার আমরা বাড়তি এই যে কলামে ঢুকে যাচ্ছে না লেখাগুলো, আমরা নিচে লাইন নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি সবকে সিলেক্ট করবো র্যাপ টেক্সট, এ কি করে বাট কলামের বাইরে যে লেখাটা চলে গেছে তাকে নিচে নিয়ে আসে, চলে আসছে, বাট বেশি হয়ে গেছে, এত দরকার না, আমি এটা একটু বড় করে দিই, 2 লাইন থাকবে, 2 লাইন। ওকে, আচ্ছা এটাকে আমি আবার র্যাপ টেক্সট থেকে আবার ক্লিক করে দেখো, আবার ঠিক হয়ে যাবে। এবং এটা আমি করি উপনিচ থেকে মিডল, লেফট রাইট থেকে সেন্টার, আমরা করি বোল্ড, তাতে কিছু দেখা যাবে। ঠিক আছে, ওকে। সার্ভিস চার্জ ধরো ডিউ এর উপর 4.5% ধরো, আমি এটা ধরে রাখলাম। ঠিক আছে, ওকে, এটা হয়ে গেলে এবার মিটার নং আমরা নিয়ে আসবো, যে মিটার হতে পারে 12, ধরো 11, 12, 15। আমরা কন্ট্রোল চেপে 15, 16, 17 সিএলটা নিয়ে আসবো, মোট 10 জন। ঠিক আছে, আমি 15 জন লিখছি এখানে আমি। আচ্ছা যাই হোক, প্রিভিয়াস রিডিং, সরি প্রেজেন্ট, আর এটা হচ্ছে প্রিভিয়াস একটু বড় করি আমরা হালকা। ঠিক আছে, একটু ফাঁকা নিয়ে আসি, এই যে আবার হলো প্রেজেন্ট। তাহলে বর্তমানে দেখো আমরা যখন বের করি, বর্তমান ধরো কত দেওয়া আছে অ্যামাউন্ট, এই মাসে বের করবো, এখন কি মাস, সেপ্টেম্বর, তাহলে আগস্টে বের হতে, হ্যাঁ তাহলে সেপ্টেম্বর আজকে ডেটে কত আছে বলো তো, 1200 ইউনিট হয়েছে টোটাল। আমার খরচ হচ্ছে কত, 1200 ইউনিট, কিন্তু পূর্বের মাসে ছিল কত ইউনিট বলতো, ধরো 1000 ইউনিট। ওই যে আমার বিদ্যুৎ বিল লেখা থাকবে পূর্বের মাসে, আগস্ট আর কি জুলাই কত হয়েছে 1000, তাহলে আমার এই মাসে কত খরচ হলো, বর্তমান থেকে পূর্বেরটা বাদ দিলে কত হয়, বর্তমান বেড়ে যাবে, 1200 থেকে 1000 বাদ কত হবে, 200 ইউনিট। এই জন্য বর্তমানটা আমি আগে লিখছি। ধরো এ হলো 1520 ইউনিট, 1520। আচ্ছা আমি 1630 রাখি এখানে,
ওকে, আমি এটা ডিফারেন্ট বলে দিব। দেখো 1520 আর 1630 দুটাকে যদি আমি সিলেক্ট করি, যখন আমি ড্র্যাগ করব তখন দেখো এদের মধ্যে পার্থক্য কত, 80 30 কত 110, 110 করে বাড়তে থাকবে। দেখো আমাকে বাবা লিখতে হবে না আর কি, তবে হুবহু যে এমন হবে তা না, আসলে কম বেশি থাকবে, কম বেশি থাকবে। আমি জাস্ট ডাইরেক্ট লিখে দিচ্ছি এটা আসলে। ওকে ফাইন, এখানে হচ্ছে আমাদের ধরো প্রিভিয়াস ছিল কত বলতো, 1300 1450, তা 150 করে। ওকে, তাহলে আমি যদি বাড়াই কত হয়, 1600 1700। ঠিক আছে, এবার তুমি ইয়ে করো, ড্রাগ করো, তুমি লিখে দাও। আমি ধরো 150 করে পার্থক্য দিলাম, এই দুইয়ের মধ্যে পার্থক্য কত, 150 করে। ঠিক আছে, যখন আমি ড্রাগ করব না, এটা বেশি হয়ে যাচ্ছে না, একটু কমে রাখি আমি 1300 না, আর পর হচ্ছে ধরো 1400 1380 রাখি, 80 করে ডিফারেন্ট পার্থক্য। 1300 আর 1380 থেকে বাদ দিলে 80 থাকে, এই 80 বাড়তে থাকবে। দেখো 2500। ঠিক আছে, ওকে, তুমি ডাইরেক্ট লিখে দাও, তোমার এখানে লিখে দাও টোটাল ইউনিট কীভাবে বের করবো, মানে আমি এই মাসে কত খরচ করলাম। ঠিক আছে, ইকুয়াল এই যে প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা বাদ যাবে, 220 ইউনিট খরচ করলাম এই মাসে। ঠিক আছে, এবার ড্রাগ করো, প্রত্যেকে বের হয়ে যাবে। ওকে, কে কত ইউনিট খরচ করলো। ঠিক আছে, তুমি তো লিখিয়ে, তো আমি ডাইরেক্ট লিখিয়েছি টাইমটা ওয়েস্ট না করার জন্য। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে গিয়ে এখন কাজ আছে আমাদের। ঠিক আছে, ইউনিট এখানে আমাদের কন্ডিশন হবে, কি হবে আমাদের কন্ডিশন হবে, ওকে, কন্ডিশন দিতে হবে। ঠিক আছে, এই দেখো আমি এখানে একটা কন্ডিশন বলেছি, দেখো তো আমি নিজেই কন্ডিশন বানাই, তাহলে নিজেরাই আসলে কন্ডিশনটা তৈরি করি। যেমন ধরো এখানে লিখতেছি, যদি কারো 1 থেকে 75 ইউনিট হয়, ঠিক আছে, 4 টাকা 4 টাকা মনে হয় 3 টাকা 75 পয়সা। ঠিক আছে, কারো যদি 75 থেকে কত দাও, 120 ইউনিট ধরো বা 100 ধরো, 100 ইউনিট হয়, সে দিবি কত বলতো, 4 টাকা। 100-র উপর থেকে 200 হলে কত দিবে, 5 টাকা 20 পয়সা। 200-র উপর হলে 200 থেকে 300, এর উপর হলে কত হবে, 6 টাকা 35 পয়সা। 300 থেকে 400 হলে 60 টাকা 50 পয়সা। 400 থেকে 600 ইউনিট হলে কত হবে, 8 টাকা 99 পয়সা। আর 600-র উপর হলে, ঠিক আছে, যতই যাক 11 টাকা, কত টাকা, 11, নিজে মাছ। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে নিব আমরা, আমরা ব থেকে ছ দিকে যাবো, ছ থেকে না। ঠিক আছে, এই দেখো এবার ইকুয়াল, এটা আমরা ধরবো এই সিএলগুলো ধরবো। ঠিক আছে, ইফ ব্রেকেট ছোটেও করা যায়, যেহেতু আমরা ব থেকে করে আসছি একটু এলোমেলো হয়ে যাবে, এই জন্য আমি ব থেকে করতেছি। ঠিক আছে, যদি 600 ইউনিট এর বড় বা সমান হয়, কোনটা আমাদের কোন ঘরটা, এই টোটাল ইউনিট, টোটাল ইউনিট যদি ইকুয়াল বড় অথবা সমান ক থেকে 600, কমা টোটাল ইউনিট ইন্টু কত টাকা করে, 11 টাকা করে, কমা আবার ইফ যদি কন্ডিশন বড় থাকে তাহলে কি ইউজ করতে হবে, ইফ ব্যবহার করতে হবে। টোটাল ইউনিট বড় অথবা সমান কত বলতে, আবার 400। ঠিক আছে, কমা তার কত হবে বলতো, ইন্টু 8 টাকা 99 পয়সা, কমা ইফ ব্রেকেট টোটাল ইউনিট বড় অথবা সমান কত বলতে, আবার 300, কমা টোটাল ইউনিট ইন্টু কত টাকা করে বলতো, 60 টাকা 50 পয়সা, কমা শুনতে ভালো লাগে না, ইফ ব্রেকেট টোটাল ইউনিট বড় অথবা সমান কত বলতে, এবার 200, টোটাল ইউনিট ইন্টু কত টাকা, টোটাল ইউনিট 6 টাকা 35 পয়সা, কমা ইফ ব্রেকেট টোটাল ইউনিট বড় অথবা সমান, এবার কত বলতো, 100,
তাহলে টোটাল কত করে হবে 5 টাকা 20 পয়সা, কমা ইফ ব্র্যাকেট টোটাল ইউনিট বড় অথবা সমান, ছোট না, বড় অথবা সমান কত 75, কমা তাহলে কত করে হবে ইন্টু 4 টাকা, কমা ইফ ব্র্যাকেট টোটাল ইউনিট এবং কত অথবা ছোট হলে লেস দেন কত 75 ছোট হলে, ঠিক আছে। ক টাকা হবে দেখো, ছোট মানে বলতে কি 74 থেকে 1 টাকা পর্যন্ত ছোট বলছে, ঠিক আছে। কত করে হবে বলতে এবার ইন্টু 3 টাকা 75 পয়সা, সবগুলো ক্লোজ করো, লাস্টটা কালো আসবে তাহলে আর গুনতে হবে না, দেন এন্টার। যারটা যে ইউনিটে পড়ছে শুধু ওই টাকাটাই নেবে। দেখো ধরো আমি এই টাকাটা আমি শুধু করছি এখানে, এটা ঠিক আছে 370 না, এটা কোথায় পড়বো বলতো এর ভিতর না, এই 300 থেকে 400 পর্যন্ত, তাহলে ইকুয়াল এই টাকা ইন্টু কত পয়সা 60 টাকা 50 টাকা হয়ে যাবে। তার মানে সূত্র আমার ঠিক আছে। এর কথা হলো ইফের সকল সূত্র ধরবে না, যার টাকা যে কন্ডিশনে পড়ে যাবে শুধু সেই টাকাটাই নেবে, বাকিগুলো নেবে না। এর জন্য এখানে আমরা 1 লাখ পাবলিক থাকে বারবার করতে হবে না, একবার ক্লিক করতে হবে, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে ভ্যালু, মূল টাকার উপর একটা ভ্যালু 15%, এই দেখুন আমি লিখে আসছি এখানে 15% মূল টাকার উপরে, ইকুয়াল মানে এক্সট্রা ভ্যাট দিতে হবে, প্রিন্সিপাল টাকা ইন্টু 15% এক্সট্রা দিতে হবে। ডাউ ক্লিক করে দেখো বের হয়ে গেছে, সবার টাকা বের হয়ে গেছে। আচ্ছা কারো কি ডিউ আছে প্রিভিয়াস, এর নেই, এরও নেই, এর 222 টাকা আছে, এর নাই, এরও নাই, এর 355 টাকা আছে গত মাসে, এর 120 টাকা আছে, এর 360 টাকা আছে, এরও নাই, এরও নাই, এর আছে 420 টাকা গত মাসে বা গত বিলগুলোতে আছে, এর আছে 220 টাকা, এর 250 টাকা, এর নাই, এরও নাই, এর আছে 520 টাকা ডিউ। তো যাদের ডিউ থাকবে তাকে এক্সট্রা সার্ভিস বা বিলম্ব মাস এটা বললাম, ঠিক আছে, ওটাও দিতে পারি আমরা, দিতে হবে প্রিভিয়াস ইন্টু 4.5%। এখন যার থাকবে তার নিবে, এই যেহেতু টাকা নাই নিবে না, এরও নাই নিবে, বাট এর তো টাকা আছে, এর উপর 4.5% নিয়ে নিবে। দেখো ওকে, যার ডিউ থাকবে তার নিবে, টোটাল অ্যামাউন্ট তাহলে কত হলো ইকুয়াল, তাকে প্রিন্সিপাল টাকা দিতে হবে, সাম করে এসইউএম সাম ব্র্যাকেট সাম ছাড়া হবে, প্রিন্সিপাল টাকা দিতে হবে, ভ্যালু দিতে হবে, প্রিভিয়াস ডিউ থাকলে দিতে হবে, সার্ভিস চার্জ থাকলে দিতে হবে, এন্টার। তাহলে তার ইউনিট খরচ হলো 1300 টাকা সামথিং বা 1400 টাকা ধরো, আর খরচ সহ বিভিন্ন সার্ভিস চার্জ কর ব্যাট সহ 1600 টাকা তাকে পে করতে হবে সামথিং। তাও ক্লিক করা দেখো সবার টাকা বের হয়ে যাবে, ঠিক আছে। আমি এটাকে সেটটা নিয়ে যাই, এই হলো আমাদের কি বিল বা ইলেকট্রিসিটি বিল। ইনসার্ট থেকে ইনসার্ট শিট রো, এই সবগুলোকে আমরা কি করবো এখন সেন্টার মার্জ করব, ইলেকট্রিসিটি বিল শিট 2022। ওকে, এটাকে আমি এখন কি করবো একটু ডিজাইন করব। এই দেখো ধরো এটা কালার দিচ্ছি আমরা, কালার দেওয়া যায় এই যেখান থেকে কালার কন্ডিশনাল ফরম্যাটিং আছে, ঠিক আছে। ধরো এখানে ধরো আমার একটা কালার দেওয়া আছে, এইটা হালকা একটা কালার দিই হালকা, তারপর বর্ডার দিয়ে আমরা বর্ডার, এই যে অল বর্ডার, এইটাকে আমরা একটু বড় করি আবার একটু, আর এটা হচ্ছে এখানে আমি এর নিচে লিখতে চাচ্ছি অল্টার এন্টার ফেনী সদর কমা ফেনী, ঠিক আছে। এটাকে ছোট করতে সেট করো আর এখানে ছোট করো, দেখো এই যেটাকে বড় করতে হবে, ডাবল ক্লিক করো বা এখানে ট্র্যাক করো, এই যে এখানে ডাবল ক্লিক করো, বড় হয় নাই, আর নিচে নামাও, হয়ে গেছে। আর নিচে নামাও আমরা, এটাকে আমি মিডল রাখি, মিডল, এই যে হয়ে গেছে আমাদের এখানে। ওকে, এটাই চাইলে আমরা কালার এখানে চুজ করতে পারি, এখানে কোনো দেওয়া যায়, এটা দিচ্ছি আর ফন্ট কালার দিচ্ছি হোয়াইট। ওকে, এই যে আমাদের টাকা হয়ে গেল অলরেডি। এই যে টাকার ক্ষেত্রে আমরা কি দিতে পারি, টাকা দিতে পারি, কি দিতে পারি টাকা, এই সবগুলো থেকে টাকা দিয়ে দিই, এই সবগুলো সিলেক্ট করো। যদি আমরা টাকার ওই যে সিম্বলটা ইউজ করতে চাই, এই যেখানে যাও কারেন্সিতে মোর ক্যারেক্টার, এখানে গিয়ে অ্যাকাউন্টিং ডেসিমেল প্লেস কি
দশমিকের পরে দুটো শূন্য তোমার দরকার আছে, না থাকলে তুলে দাও। এখানে টাকাটা খুঁজো, প্রত্যেক দেশের মুদ্রা এখানে পাবা, যে টাকা বা মুদ্রা সিম্বলটা, এই যে বাংলাদেশ টাকা, টাকা চলে আসছে। ঠিক আছে, এদের তো নাই, তাই জাস্ট টি হয়ে আছে, ট হয়ে আছে টাকা। ওকে, এবার আমি যখন ড্রাগ করে দেখো, এই যে এটা ফিক্স থাকবে, কি থাকবে, ফিক্স থাকবে। তাহলে কি করবো, আমরা এখানে ক্লিক করতে হবে, ভিউ থেকে ফ্রিজ, ফ্রিজ প্যান। ঠিক আছে, এইভাবে স্ক্রল করো, আমার ঢুকে গেছে এখানে। আচ্ছা, ও আচ্ছা, নিচে ক্লিক করতে হবে, সরি, আমরা এখান থেকে আনফ্রিজ করি। আমরা এখানে ফ্রিজে যাই, আনফ্রিজ করি, আনফ্রিজ, এই যে নিচের ঘর, তাহলে উপরের ঘর সহ হবে ফ্রিজ, এই দেখো হয়ে গেছে। ঠিক আছে, ওকে।